হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি সুজিত আছি সেভেন সার্ভিস আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফিল্মোরা 10 ভিডিওর ভিতরে ফেড ইন ফেড আউট ইউজ করতে হয়। এটা ইউজ করলে ভিডিওটা দেখতে অনেকটা রুচিশীল হয়। তো প্রথমে আমি একটা ভিডিওতে ফেড ইন ফেড আউট ইউজ করেছি, সেটা দেখিয়ে নিতে চাচ্ছি। তো ভিউয়ার্স একটু খেয়াল করেন, আমি যখন ভিডিওটা প্লে করতেছি তখন কেমন হচ্ছে দেখছেন যে ভিডিওটা কিন্তু প্রথমে ব্ল্যাক ছিল, ঠিক আছে? ব্ল্যাক থেকে আস্তে আস্তে কি হলো, হোয়াইট হচ্ছে, ঠিক আছে? তারপর পুরো স্ক্রিনটা চলে আসছে। তো ঠিক এটাকে ফেড ইন বলা হয়। আবার ভিডিও শেষে আমি ফেড আউট ইউজ করেছি। দেখেন এখানেও প্রথম হোয়াইট ছিল, আস্তে আস্তে কি হয়ে যাবে, স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এতে কি হলো যে ভিউয়ার্স বুঝতে পারবি যে এখানে ভিডিওটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তা না হলে হয় কি, অনেক সময় ভিউয়ার্স মনে করে যে ভিডিওটা হঠাৎ শেষ হয়ে গেছে, ঠিক আছে? তার একটু তীব্র আকর্ষণ থেকে যায় আরো কিছু দেখার প্রতি, ঠিক আছে? তো এটা আমি কিভাবে করেছি সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে আমি এই যে ফেড ইন ফেড আউট ইউজ করছি, এটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? বা পুরো টাইমলাইনের ভিডিওটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি কি করব, এই ভিডিওটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে ড্রেগ করে আনার পর এখানে একটা সাইজ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখন এখানে ফ্রেম রেট কত দিবেন, 30 আছে, 25 আছে, আমি 25 দিয়ে দিলাম। ওকে, তো এখন যেটা করতে হবে, আপনাকে যেতে হবে ট্রানজ্যাকশন। এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে ফেড ইন ফেড আউট খুঁজে বের করতে হবে। কিন্তু এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন দেওয়া আছে, তো আপনার জন্য সেটা খুঁজে পেতে একটু কষ্ট হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই সার্চ বক্সে এখানে লিখবেন ফেড লিখলেই হবে। দেখেন ফেড লেখার সাথে সাথে এখানে ফেড এবং ফেড গ্রে স্কেল দুইটা চলে আসছে। তো এখানে আপনি ফেডও ইউজ করতে পারেন, ফেড গ্রে স্কেল ইউজ করতে পারেন। তো ফেড ইউজ করলে কি হবে, আপনার সরাসরি ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে? আর ফেড গ্রে স্কেল ইউজ করলে কি হবে, ধাপে ধাপে আপনার স্কিনটা ব্ল্যাক থেকে হোয়াইট হবে। আবার ইন্ডের ক্ষেত্রে হোয়াইট থেকে আস্তে আস্তে ব্ল্যাক হবে। তো দেখেন আমি ফেড গ্রে স্কেলটা ইউজ করতেছি। তো এর জন্য এটাকে ড্র্যাগ করে এনে আবার ভিডিও শুরুতে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আবার এটাকে আপনি ড্র্যাগ করে ভিডিও শেষে দিয়ে দিবেন। ওকে, এখন যদি আমি প্লে করি, দেখেন আগের মতো হয়ে যাচ্ছে, দেখছেন? আবার যখন শেষে যাচ্ছে তখন আস্তে আস্তে হোয়াইট থেকে ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি ফেড ইন ফেড আউট ইউজ করতে পারেন। আরেকটা, এখানে আপনি যদি চান যে ফেড ইন বা ফেড আউট এর পরিমাণটা একটু বাড়াবেন, মানে ব্ল্যাক থেকে হোয়াইট হতে একটু বেশি সময় নেবে বা হোয়াইট থেকে ব্ল্যাক হতে একটু বেশি সময় নেবেন, সেক্ষেত্রে আপনি ট্রানজ্যাকশনের পরিমাণটা বাড়িয়ে দিবেন। সেক্ষেত্রে আপনি কার্সরটা এই ট্রানজ্যাকশনের উপর রাখবেন। রাখার পরে দেখেন যখন কার্সরটা আকৃতির অনেকটা প্লাস আইকন হয়ে গেছে, তখন এটাকে কি এবার ড্র্যাগ করে টান দিয়ে দিবেন, তাহলে এটা বেড়ে যাবে। আবার একইভাবে যদি আপনি ফেড আউটের পরিমাণ বাড়াতে চান, এইভাবে ড্র্যাগ করে বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, ভিডিওটা আস্তে আস্তে কি হবে, একটু বেশি সময় নিবে আর কি ফেড ইন ফেড আউট হওয়ার জন্য। দেখেন, বুঝতে পেরেছেন? তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে ফিল্মোরা 10 ফেড ইন ফেড আউট ইউজ করতে হয়। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।